আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সিরিয়াল আপলোডের জন্য বা মুভি আপলোডের জন্য যে কপিরাইট উইদাউট কপিরাইট ফাইলটা কিভাবে আপনারা ইনস্টল করবেন। সো ফার্স্ট টাইমে আমরা ইনস্টল করার পর আমাদের ল্যাপটপ বা পিসিতে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে এটা রেখে দিব, অনলি সিঙ্গেল ফোল্ডারের ভিতরে রেখে দিব। তারপর আমাদের করণীয় হচ্ছে জাস্ট আমরা এই জায়গায় রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এইখানে আমাদের আছে হচ্ছে এক্সট্রাক্ট ফাইল, এই এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে না দিয়ে, আচ্ছা আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এক্সট্রাক্ট ফাইল করবেন না, জাস্ট আপনারা কি করবেন এই জায়গায় এসে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর এই জায়গায় জাস্ট আপনারা দিবেন হচ্ছে এক্সট্রাক্ট হিয়ার, তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা এক্সট্রাক্ট হবে। মানে এই ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার পর মানে এভাবে ইনস্টলটা হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না আপনাদের, শুধু জাস্ট এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলেই হয়ে যাবে। আর ইনস্টলটা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি বাদ বাকি কোথায় যাইতে হবে। তো আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে উপরে যে আছে মুভি কোডিং ফাইল, এইখানে জাস্ট ক্লিক করব। তারপর কোডিং ফাইলে এই জায়গায় যাব। কোডিং ফাইলে যাওয়ার পর তারপর টেক আইটি টিপস এইখানে ক্লিক করব। তারপর আমাদের কাজ হচ্ছে এখন এই যে ক্লিপ রিপিট প্রিলোড জুম অ্যান্ড আদার্স, এইখানে আমরা উপরে জাস্ট ক্লিক করে দিব। দেওয়ার পর এখন আমাদের লেখা আছে কোড টাইপ এ ওল্ড ভার্সন, আর একটা লেখা আছে কোড টাইপ বি নিউ ভার্সন, ঠিক আছে। তো আমরা এইখানে জাস্ট ক্লিক করব। এইখানে ক্লিক করার পর তারপর এইখানে আছে ব্যাট ফাইল ভার্সন 64, আমরা কিন্তু এগুলো কোথাও যাব না, আমরা জাস্ট যাব ব্যাট ফাইল ভার্সন 64 বিট, এই জায়গায় জাস্ট ক্লিক করে দিব। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা কি কাজ করব, ইনপুট, এই জায়গায় ইনপুট আর হচ্ছে এই জায়গায় আউটপুট, আমরা যখন কাজ করব তখন কিন্তু আমাদের বাদবাকি ভিডিও কিন্তু আউটপুটে চলে আসবে। তো আমরা এখন কি করব, ইনপুটের ভিতরে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা কিন্তু এই জায়গায় আছে। এখন আমরা কি করব, আউটপুটের ভিতরে যে ভিডিওটা আছে এগুলো ডিলিট করে দিব। আমি সরাসরি কাজ কিভাবে করতে হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের কথা হচ্ছে আমরা ইনপুটের ভিতরে যাব। মানে ইনপুটের ভিতরে জাস্ট ইমাজিন করুন যে আমাদের এইখানে কোনো ভিডিও নেই, আমরা কিন্তু ভিডিও দিব ভিতরে, এরকম একটা সিস্টেম আমি দেখাচ্ছি। তো এইখানে কোনো ভিডিও নেই। তো এখন দেখি আমাদের এই ভিডিওতে কি কি মানে পরিবর্তন আসছে, আর আমরা কাজ করার পর কি কি পরিবর্তন আসবে সেটা যদি আমি আপনাদের দেখাই, একটু খেয়াল করে দেখুন। তো এই জায়গায় দেখুন, একটু যদি লক্ষ্য করি ভিডিওটা কিন্তু অনেক লং, তো সেক্ষেত্রে শর্ট ভিডিওতে দেখার মতো কোনো প্রসেস নেই। তো আমি প্রথম দিকেই যদি আমি আপনাদের দেখাই, তো এইটা জাস্ট একটু যদি দেখেন, এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, ভালো করে একটু লক্ষ্য রাখুন। তো এখন যদি আমি, যেহেতু আমার কপিরাইট আসতে পারে, এখন আমি কি করব, এই জায়গায় এই ফোল্ডারটা আমরা ইনপুটের ভিতরে, এই ফোল্ডারটা জাস্ট ইনপুটের ভিতরে, ফোল্ডারের ভিতরে ভিডিওটা জাস্ট আমরা দিয়ে দিব। তো জাস্ট আমরা এই ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের কিন্তু একটু লক্ষ্য রাখবেন, আমাদের কিন্তু আউটপুটে কোনো ভিডিও নেই, তার মানে ওই ভিডিওটা কাজ করার পরে কিন্তু আমাদের আউটপুটে চলে আসবে। তো এখন আমরা কোনটা নিয়ে কাজ করব, আপনারা সবগুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি যেহেতু কাজ করব এখন হচ্ছে ফ্লিপ রিপিট আছে, তারপর ফ্লিপ মুভিং, আবার এখানে মুভিং রিপিট ব্যাট, মুভিং প্রিলোড, তো এরকম কিন্তু বিভিন্ন সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু মানে সতর্ক হয়ে কাজ করবেন যে যেটা দিয়ে ভালো হবে। তো আমি আপনাদের কাজ করি হচ্ছে এইটা দিয়ে, এই যে ফ্লিপ মুভিং রিপিট, এই মুভি রিপিট, এইটা দিয়ে কিন্তু আমরা জাস্ট কাজ করি। তো জাস্ট আমি ভিডিওটা কেটে দিই, আমি আপনাদের কাজ করে দেখাই আগে। তারপর আপনাদের কাজ হচ্ছে 0A রিপিট ব্যাট, তারপর মুভিং রিপিট, মুভিং প্রিলোড, মানে এক একটা রকম এক একটা অনেকগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আছে। আবার এই যে 0K সেন্টার জুম রিপিট, তারপর হচ্ছে ওয়েল সেন্টার জুম, মানে সেন্টারে জুম হবে এগুলো। তো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি মুভিং রিপিট ব্যাট, তো এইখানে আমি জাস্ট ক্লিক করে দিব। আপনারা কিন্তু এগুলো যে কোনো একটা করতে পারবেন। আর ইন্ডিয়া কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট ইন্ডিয়াটা ব্লক করে দিলে কিন্তু অনায়াসে চলবে। তো জাস্ট এখন আমার করণীয় হচ্ছে ওসি মুভিং রিপিট ব্যাট, আমি এই যে এইটাতে ফ্লিপড রিপিট ব্যাট, তাই এইটাতে আমি ক্লিক করব, এইটাতে কাজ করে দিব। আমি এইটাতে কাজ করি, দেখি আমাদের কিন্তু কোডিংটা হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে। তো
তো একটু সময় লাগবে, জাস্ট ভিডিওটা যেহেতু একটু বড় সাইজের, তো সেক্ষেত্রে কিন্তু সময় লাগাটা একটু স্বাভাবিক বিষয়। তো দেখুন আমাদের কিন্তু কোডিংটা হচ্ছে। তো আশা করি আপনারা যারা বাংলাদেশ থেকে কাজ করবেন তারা যদি ইন্ডিয়া কান্ট্রিটা ব্লক করে দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু 100% আপনাদের কখনো কপিরাইট আসবে না, আর সুন্দরভাবে এডিটিং হবে। আর যারা মুভি নিয়ে কাজ করতেছেন তারা দয়া করে শর্ট যে শর্ট যে ফিল্মগুলো আছে মুভির, যেমন বিভিন্ন কান্ট্রির যে মুভিগুলো আছে সেগুলো দিয়েও যদি আপনারা কাজ করেন, কখনোই কিন্তু কপিরাইট আসবে না। এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা হয়েছে। এটা কিন্তু মাহফুজ ভাইয়ের ফাইল, আর কিন্তু 100% এটা কাজ করা অর্গানিক সিস্টেম। তো দেখুন এটা কিন্তু জাস্ট সময় লাগবে কোডিংটা হতে। তো কোডিং হওয়ার পর আসলে একটা ভিডিওর ভিতর কি কি পরিবর্তন আসে, আর আর কেন তারা কপিরাইট দিতে পারবে না, সেটা আমি আপনাদের একটু সুন্দরভাবে বোঝাই দিব। তো আমাদের কোডিংটা কমপ্লিট হোক, তাহলে আপনাদের আমি দেখাচ্ছি। তো এখন যদি আমি আপনাদের দেখাই, আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে। তো আমাদের কিন্তু ইনপুটে জাস্ট ভিডিওটা দিয়ে রেখেছিলাম, এই ভিডিওটা। তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটা চলে আসছে কিন্তু আউটপুটের ভিতরে। এই যে আউটপুটের ভিতরে কাজ কিন্তু কমপ্লিট হওয়ার কারণে আমাদের ভিডিওটা কিন্তু আউটপুটে চলে আসছে। তো আমরা বেশিক্ষণ ভিডিওটা প্লে করব না, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে ভিডিওটার, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখুন ভিডিওটা চলতেছে, এইটা কিন্তু ফ্লিপ হবে। এই যে দেখুন, দেখছেন? মানে একবার এই সাইড হবে আর একদম এই যে এই সাইড ওই সাইড, মানে এই যে লেখাটা উল্টো হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারেন ডিসক্লাইমার লেখা আছে, এই লেখাটা উল্টো, এই যে উল্টো হয়ে গেছে দেখেন লেখাটা। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। কারণ এই ভিডিওগুলো যদি এডিটিং করতে হয় তাহলে কত পরিমাণে সময় লাগবে। এই দেখেন লেখাটা উল্টো হয়ে যাবে, একটু পর পর লেখাটা উল্টো হয়ে যাবে। এই যে দেখুন কয়েক সেকেন্ড পর পরই কিন্তু উল্টো হবে। এইখানে কিন্তু আপনাদের কপিরাইট দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। এরকম বিভিন্ন যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যারা আমার থেকে ফাইলগুলো নিচ্ছেন, উম, যারা নেবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বলবেন যে এই সমস্যাগুলো হচ্ছে। আর দয়া করে যখন আপনারা কোনো সিরিয়াল আপলোড করবেন, সেক্ষেত্রে আমাদের থেকে অবশ্যই কিন্তু একটু টিপস নেবেন, কথা বলে নেবেন যে আসলে এটা কেমন হবে, কি হবে। তাহলে আপনাদের A to Z কিন্তু আমরা বোঝাতে সক্ষম থাকব। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদেরকে নক দিয়ে জানানো হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যাদের ফাইলটা লাগবে অবশ্যই আমার ইনবক্সে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি কিন্তু আপনাদের ফাইলটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।